রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে বলো তো? কত খ্রিস্টাব্দে? কত? ইংরেজি মাসে কত সালে? ইংরেজি কত সালে বলো তো? 1861। কত সালে বলো তো? 1861। বাট পরীক্ষায় যদি ইংরেজি না আসে, যদি বাংলা আসে, তুমি কি করে অ্যান্সার করো বলো তো? পরীক্ষায় মনে করো ইংরেজি আসলো না, বাংলা আসলো, তুমি ইংরেজিটা জানো বাট বাংলাটা জানো না, তুমি কি করে অ্যান্সার করবো আমাকে বলো? বলো। এর টেকনিক আছে একটা, এর টেকনিক আছে। তুমি যদি মনে করো যে কোনো একটা সাল জানো, মনে করো কই পরিস্থিতির, ঠিক আছে, সাল যে কোনো মনে করো একটা জানো, তুমি বাংলা জানো, ঠিক আছে, পরীক্ষায় ইংরেজি আসছে, তুমি কি করে অ্যান্সার করবা? মনে করো তুমি ইংরেজি জানো বাট পরীক্ষায় এসে বাংলাটা, তুমি কি করে বের করবা? এর একটা শর্টকাট নিয়ম আছে। দেখো শর্টকাট নিয়ম হচ্ছে, যদি তুমি ইংলিশ থেকে বাংলায় আসতে চাও তাহলে তুমি মাইনাস করবা, ঠিক আছে, 593 মাইনাস করবা। কত? 593 মাইনাস করবা, ঠিক আছে। যদি মনে করো তুমি ইংলিশ সালটা জানো, ঠিক আছে, কই পরিস্থিতির তুমি ইংলিশ সালটা জানো, যে মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, তুমি এটা জানো, বাট পরীক্ষা এসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, বাংলায় কত সালে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, বাংলা কত সালে জন্মগ্রহণ করছে, এখন তুমি তো ইংলিশে জানো, বাংলা তো জানো না, ঠিক আছে, এখন তুমি এই ইংলিশ থেকে বাংলায় বের করার জন্য এই 593 তুমি বিয়োগ করবা। তার মানে তুমি কত? 1861 থেকে 593 বিয়োগ করো, ঠিক আছে, 593 বিয়োগ করো, দেখো 1 ছোট 3 বড়, তাহলে এক ঢালি বা 11, ঠিক আছে, 8, ঠিক আছে, 10, 16, 6, ঠিক আছে, দেখো 1268। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কত সালে বাংলা মাসে জন্মগ্রহণ করে? বাংলা সালে 1268, ঠিক আছে। এখন মনে করো তুমি বাংলাটা জানো, ঠিক আছে, তুমি মনে করো বাংলাটা জানো বাট পরীক্ষা আছে ইংলিশটা, তুমি কি করবা? এই বাংলা থেকে ইংলিশে চলে, এর সাথে 593 বিয়োগ করবা, যোগ করবা, ঠিক আছে, 593 বা যোগ করো, দেখো এটা ফিরে আসবে, দেখো 11, ঠিক আছে, স্যার কত? 116, ঠিক আছে। দেখো 1861, দেখো এইভাবে একটা শর্টকাট নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম, ঠিক আছে। মনে করো কবি পরিস্থিতি যে কোনো একটা নাম, ঠিক আছে, যে কোনো মনে করো তুমি বাংলাটা জানো, ঠিক আছে, বাংলাটা জানো, তোমার পরীক্ষা চলেছে ইংলিশটা, তুমি কি করবা? তুমি কি করবা? এর সাথে 593টা তুমি যোগ করে দিবা। যদি মনে করো তুমি ইংলিশটা জানো, পরীক্ষা চলেছে বাংলাটা, তুমি 593 বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে তুমি কত পাবা? তুমি হচ্ছে এর বাংলাটা পেয়ে যাবা, ঠিক আছে। এইভাবে শর্টকাট নিয়ম একটা আছে, ঠিক আছে, একটা শর্টকাট নিয়ম, ঠিক আছে, শর্টকাট নিয়ম, ঠিক আছে। এখন বুঝি বলো তো, এই রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করে? কত সালে মৃত্যুবরণ করে আমাকে বলো তো? কত সালে মৃত্যুবরণ করে আমাকে বলো? কত সালে মৃত্যুবরণ করে আমাকে বলো তো? কত সালে মৃত্যুবরণ করে আমাকে বলো? মৃত্যু কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বলো তো? কত সালে মৃত্যুবরণ করে আমাকে বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর? কত সালে? ইংলিশে কত সালে? ইংলিশে হচ্ছে 1941 সালে। কত সালে? 1941 সালে। যদি পরীক্ষায় বাংলা আসে, তুমি কি করবা? 1941 থেকে 1941 থেকে 1941 থেকে কি করবা? 1941 থেকে তুমি কি করবা? 1941 থেকে তুমি কি করবা? 593 তুমি বিয়োগ করে দেবা, ঠিক আছে, 593 বিয়োগ করে দেবা, তাহলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। এইভাবে তুমি এই শর্টকাটটা মনে রাখো যে কবি পরিস্থিতির বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা আসতে হলে 593 যোগ বিয়োগ করতে হয়, ঠিক আছে। একটা শর্টকাট নিয়ম এটা, এটা ঠিক জেনে রাখো, ঠিক আছে, তাহলে তোমার কাজে লাগবে।